হ্যালো বন্ধুরা, তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে দেখলে অনেক কিছু আপনারা জানতে পারবেন না। তো এখানে দেখুন, আমি কিচেন কম্পোস্ট নিয়েছি আর গ্রো ব্যাগ নিয়েছি। আজকে আমি খাবার কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। প্রথমে আমি দেখুন পাতা দিয়ে দিচ্ছি, শুকনো পাতা দিয়ে আমি মাথায় দোয়াটা কি করে গ্রো আমার ব্যাগগুলো ভর্তি করে নিচ্ছি। কিছুটা নেওয়ার পরে তারপরে কিছুটা কার্ডবোর্ড দিয়ে দেব। যাদের বাড়িতে এরকম কার্ডবোর্ড আছে তারা টবটা হালকা করার জন্য, বা অনেকে মাটি পান না, তারাই কার্ডবোর্ড দিয়ে দেবেন। আর তারপরে দিয়ে দিচ্ছি আমরা কিচেন কম্পোস্ট। দেখুন আমি কতটা পরিমাণ কিচেন কম্পোস্ট দিয়ে দিচ্ছি। আর যাদের কাছে একটু মাটি নেই তারা এই যে কিচেন কম্পোস্টটা আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে উপরে যে আমি মাটির লেয়ারটা দেব, আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন। এই যে আমি মাটির লেয়ার দিচ্ছি, এইভাবে আপনারা হালকা করে কোকোপিট দিয়ে দেবেন। আর এখন যেহেতু বৃষ্টির সময়, বর্ষাকাল, তো আমরা তো শীতকালের জন্য এই গ্রো ব্যাগগুলো রেডি করছি। এখন এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টিটা না পড়ে। আপনারা এক জায়গায় রেখে তারপরে ওপর দিয়ে ঢেকে দেবেন। তো এইভাবে আমি আরও গ্রো ব্যাগগুলো ভরতে থাকবো। অনেকগুলো কিচেন কম্পোস্ট জমে গেছে। আর দেখুন শসার গাছগুলো যে আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোও আমি এই গ্রো ব্যাগের নিচেই দিয়ে দিচ্ছি। তারপরে আবার কিছুটা আমরা এই কার্ডবোর্ডগুলো দিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় বাজার থেকে অনেক কিছু কিনি যেগুলো পার্সেলে আসে, আমরা কিন্তু এরকম কার্ডবোর্ডগুলো পেয়ে যায়। আর যারা পান না তারা আপনারা মুদিখানার দোকানে বিস্কুটের যে পেটিগুলো হয় ওগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, বা কাবাডির দোকানেও পাওয়া যায়। এগুলো আপনারা নিয়ে আসতে পারেন, নিয়ে এসে দিয়ে দেবেন নিচে। এরকম ছাদ বাগানের পাতা থাকলে আপনারা পাতা দিয়ে তারপরে কার্ডবোর্ড দিয়ে দেবেন। আর এই যে কিচেন কম্পোস্টটা ভরছি, এর লিকুইডটা কিন্তু টেনে নেবে, তখন আর নিচেই বেরিয়ে যাবে না। তো এইভাবে আপনারা করুন। আর আমি এখানে তো মাটি দিয়ে দিয়েছি। তো এই মাটি যাদের নেই তাদের কিন্তু অনেকটাই চিন্তা থাকে। তো আপনারা কোকোপিট ব্যবহার করবেন, সেখানে 3-4 মুঠো বা 1 ইঞ্চি কোকোপিট দিয়ে দেবেন। আপনাদের এই গ্রো ব্যাগগুলো কিন্তু খুব হালকা হবে, ভালো হবে। আমি কিন্তু 3 মুঠো করে মাটি দিয়েছি, বেশি মাটিও দিইনি। তারপরে ছাদটাকে দেখুন পরিষ্কার করতে হয় আমাদের, পরিষ্কার করে নিচ্ছি, পরে আবার সরিয়ে রাখবো। আরও কিছু কিচেন কম্পোস্ট আছে, আমি তো প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, তো আপনাদের দেখাচ্ছি না, আমি কিছুটা দেখিয়ে দিলাম। এগুলোও আমি পরে তৈরি করব। তো তারপরে দেখুন আমার এই ছোট্ট 5-6 ইঞ্চির গ্রো ব্যাগে আমি লঙ্কা গাছ করেছি। দেখুন কত সুন্দর লঙ্কা গাছ, আর সবগুলোতে কিন্তু ফুল চলে এসছে। তো আপনারাও এইভাবেই করুন। আর শীতকালে বিনস বা অনেক ছোট ছোট টবস লাগে। আর এখানেও আমি কিচেন কম্পোস্ট দিয়ে ট্রে তৈরি করেছি। আর দেখুন এই যে সিমের বীজগুলো বসিয়েছিলাম সেগুলো উঠে গেছে। তারপরে থাকছে কিছু হারভেস্টিং। তো আমি প্রথমে বরবটিগুলো হারভেস্টিং করছি। তো দেখুন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমরা কত সুন্দর সবজি বাড়িতে পেয়ে যাচ্ছি। ওদিকে তো দুটো কলমি শাক ছিল, কেটে নিয়েছি, এদিকে আবার দুটো আছে। আর যে পাট শাকগুলো বসিয়েছিলাম আর হারভেস্ট করার পরে আপনাদের দেখিয়েছিলাম, দেখুন আবার কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি আজকে আপনাদের কিছু হারভেস্টিং শেয়ার করছি। আর দেখুন কত সুন্দর, সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই কিন্তু হচ্ছে। আর দেখুন আমার পত্রলিকার লাল ফুলটাও কত সুন্দর হয়েছে। আর এদিকে যে জেট প্ল্যান আমি কাটিং থেকে চারা করেছিলাম সেগুলোও সুন্দর হয়েছে, বনসাইটাও সুন্দর হয়েছে। আর বেগুন তো আমি দুটো একটা করে বেশ তুলছি। আর বাগানের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে অনেক দিন শেয়ার করা হয়নি। ওখানে আমার বেগুন গাছ আছে, সম্পূর্ণ পাতা পচা সারেই ওখানে হচ্ছে। আর এদিকে আমি উচ্ছেগুলো তুলে নিলাম। আর এই উচ্ছেটা কিন্তু দেশি, খুবই খেতে স্বাদ। আর মানে তিতোটাও একটু বেশি পরিমাণ থাকে। তো এই ছোটো জাতটা এবার এসেছে। সবসময় তো আমরা বীজ কিনে আনলে একই রকম হয় না। তো দেখুন প্রচুর হয়। এই গাছটায় আমি কতদিন ধরে খাচ্ছি, আপনাদের তো সঙ্গে শেয়ারই করছি। আর ওদিকে সাদা কচু, আর আমার চিচিঙ্গা গাছে অলরেডি মানে জালি চলে এসছে এদিকে। আর যে আমি শসার বীজগুলো বসিয়েছিলাম দেখুন কত সুন্দর উঠে গেছে। আর এদিকে লঙ্কা গাছে সব খুব সুন্দর গ্রোথ, বা দেখুন একটা পাতা কোঁকড়ানো নেই।
এই সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই আমি করছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এইভাবেই ছাদ বাগান করতে থাকুন। আর লাউ শাক দেখে তো আমি আর থাকতেই পারলাম না, তো আজকে কিছু লাউয়ের ডোকা কাটতেও চলে আসলাম। তো দেখুন আমি কেটে নিচ্ছি লাউয়ের ডোকা। আর আজকে কিন্তু আমি একটু বাঁ হাত দিয়ে কাজ করেছি, আমার হাতটা একটু কেটে গেছে। আর দেখুন আমার আমড়া গাছটা, এদিকে তো আমড়া আছে, আবার ফুল চলে এসছে, মানে 3 থেকে 4 বার আমার ফুল দেয়। তো হারভেস্টিং তো হয়ে গেল। দেখুন আমি কি হারভেস্টিং করেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।